বর্মা, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট ও আইভিএফ স্পেশালিস্ট। আজকে আমরা আলোচনা করব মেনস্ট্রুয়াল হাইজিন মানে মাসিক সংক্রান্ত স্বাস্থ্যবিধি নিয়ে। তো প্রথমে আমাদেরকে জানতে হবে মাসিক কি। প্রত্যেকটা মহিলা যখন শৈশব থেকে কৈশোরে অতিক্রম করেন সেই সময় তাদের দেহের মধ্যে বা শরীরের মধ্যে কিছু গঠনমূলক পরিবর্তন লক্ষণ করা যায়। তার মধ্যে যেরকম স্তন বৃদ্ধি পাওয়া থেকে শুরু করে গোপন অঙ্গে চুল গজায় এবং তার সাথে সাথে প্রত্যেক মাসিক চক্রে যোনিপথ দিয়ে রক্তস্রাব হয় বা রক্তক্ষরণ হয়, এটাকেই মাসিক বলে। এই মাসিক কি বা স্বাভাবিক মাসিক কাকে বলে? স্বাভাবিক মাসিক হলো প্রত্যেকটা মহিলার ক্ষেত্রে 28 থেকে 35 দিন অন্তর অন্তর মাসিক হওয়া, যেটা কিনা 3 থেকে 5 দিন স্থায়ী হয় এবং 30 থেকে 80 ml রক্তক্ষরণও হতে পারে। এর থেকে যদি বেশি বা কম হয় আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর সাথে সম্পর্ক বা আলোচনা করুন। নেক্সট যে প্রশ্নটি আসে, এই মাসিকের সিমটম কি কি? এই মাসিকের সিমটম হলো কিছু কিছু ক্ষেত্রে জাস্ট পিরিয়ডটা বা মাসিকটা শুরু হওয়ার আগে হালকা তলপেটে ব্যথাও হতে পারে, তার সাথে মাঝে মাঝে গা গোলানো, বমি বমি ভাব, আর কিছু কিছু ক্ষেত্রে দুর্বলতার জন্য অনেক সময় মাথা ঘোরাও হতে পারে এবং কিছু কিছু মহিলার ক্ষেত্রে অনেক সময় স্তনে ব্যথাও হতে পারে। নেক্সট যে প্রশ্নটা আসে স্বাভাবিক, সেটা হচ্ছে যে এই মাসিক সংক্রান্ত মিথগুলো কি কি। এখানে অনেক মিথ ভারতবর্ষের মতন দেশে বিচরণ করছে। যেরকম মাসিক হলে মেয়েদের একটি ঘরের মধ্যে আটকে রাখা হয়, তাদেরকে মাটিতে শুতে বলা হয়, কোনো বাড়ির আসবাবপত্র হাত দিতে বা টাচ করতে বারণ করা হয়, ইভেন পুজো করতেও বারণ করা হয়। কিছু কিছু ক্ষেত্রে তো এমনও অবস্থা যে তাকে না খাইয়েও রাখা হয় এবং স্নানও বারণ থাকে। নেক্সট যে প্রশ্নটি আসবে, এই ক্ষেত্রে মাসিকের অ্যাকচুয়াল যেটা স্বাস্থ্যবিধি সেটা কি কি। প্রথমত এটা বলে দিই, ভারতবর্ষের মতন উন্নয়নশীল দেশে গ্রামাঞ্চলে অনেক মহিলা পয়সার অভাবে স্যানিটারি প্যাড ব্যবহার করতে পারেন না। তারা সেই ক্ষেত্রে পুরনো কাপড়, ন্যাকড়া বা অনেক ক্ষেত্রে ঘাসও ব্যবহার করেন। এই ক্ষেত্রে একটা সংক্রমণ হওয়ার আশঙ্কা থেকে যায়। এই সংক্রমণটি আলটিমেটলি জরায়ু এবং তলপেটেও চলে যেতে পারে। এছাড়া মূত্র নলিন যেটা আছে, মূত্রনালী, সেখানটাতেও অনেক সময় সংক্রমণ পৌঁছে যেতে পারে। তার জন্য সবচেয়ে বেস্ট যেটা ব্যবহার করা উচিত সেটা হলো স্যানিটারি প্যাড বা ন্যাপকিন। অনেক সময় আমরা এটাও দেখেছি শহরাঞ্চলে অনেক মহিলা ট্যাম্পুন বা মেনস্ট্রুয়াল কাপও ব্যবহার করেন। এই মেনস্ট্রুয়াল কাপ যদি সঠিক উপায়ে ব্যবহার করা যায় এবং সঠিক পদ্ধতিতে পরিষ্কার রাখা যায়, এটাই আপনার সবচেয়ে সস্তার মাসিক সামগ্রী হতে পারে। নেক্সট যেটা আসবো, আর কি কি আচরণবিধি পালন করা উচিত। তার মধ্যে যেটা বললাম একটু আগেই, যে সবসময় স্যানিটারি প্যাড বা ন্যাপকিন ব্যবহার করুন, প্রত্যেক 4 থেকে 6 ঘন্টা অন্তর অন্তর এটিকে চেঞ্জ করুন এবং স্যানিটারি প্যাড ব্যবহার করার আগে এবং পরে সাবান দিয়ে হাতটা ধুয়ে নিন এবং প্যাডটি আপনি কাগজে মুড়ে যথাস্থানে মানে ডাস্টবিনে এটাকে ফেলবেন, যেখানে সেখানে ফেলবেন না, কারণ এখান থেকে অন্য লোকেরও বা অন্য মাধ্যমে অন্যদেরও সংক্রমণ হতে পারে। এছাড়াও আপনাকে দুর্বলতার জন্য আগেও বলেছি, ফল, সবুজ শাকসবজি, মাছ, মাংস, ডিম এবং দুধ খাওয়া বাঞ্ছনীয়, বিশেষ করে মাসিকের সময়। এবং অবশ্যই আপনি নিয়মিত স্নান করুন মাসিকের সময় এবং মাসিকের জায়গাটা নর্মাল জল দিয়ে পরিষ্কার রাখুন। খুব একটা সাবান ওই জায়গায় ব্যবহার না করাই ভালো, তাতে কিনা ভালো ব্যাকটেরিয়াগুলো অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও আপনি সতর্ক থাকুন এবং সুস্থ থাকুন, এই কামনা করি। আজকের জন্য এইটুকু। নমস্কার।